গাছগুলো একদিনের মধ্যে দেখছো মা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, এই গাছ তাড়াতাড়ি বাড়ে। 2-4 দিন পরে ফল ধরে গেছে, ফলগুলো দেখ বড় হয়ে গেছে দেখো। হ্যাঁ, দেখা ভালোই হবে। আর কার্তিক মাস দেখেন ধানের আগায় শিশিরও পড়ে গেছে, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। ভালোই শিশির পড়ছে। হ্যাঁ, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একটা বহুদিনের পুরানা রান্না করব। এই রান্নাটা আমার দিদা প্রায়ই করতো আর খাইতে খুবই ভালো লাগতো। আজকে রান্না করব বখুদ আর তার সাথে করব চিংড়ি মাছ বাটা। তো চলেন রান্নাঘরে যাই। এখানে দেখেন বখুদের জন্য আমি খুদ নিয়ে নিছি, একদম গুঁড়া খুদটা। আর এখানে নিয়ে নিছি দেখেন ছোট ছোট সাইজের কুচো চিংড়ি। এই কুচো চিংড়ি মাছ দিয়ে বাটা করব। প্রথমে আমি চিংড়ি মাছটা ভাইজে তারপরে বখুদটা রান্না বসাই দিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এখানে দেখেন চিংড়ি মাছটা বাটা করার জন্য কী কিনে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। এগুলো সব চিংড়ি মাছের সাথে দিয়ে একসাথে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, লবণ। চিংড়ি মাছটা হালকা ভাজা ভাজা হয়ে আছে, এবারে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নিলাম, এবার নামাই নেব। চিংড়ি মাছটা ভেজে নিলাম, এবার বখুদ রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটে নেব। এবার খুদটা আমি ধুয়ে নেব। এই খুদের ভাত কিন্তু আমাদের চ্যানেলে প্রথম রান্না হচ্ছে মা। হ্যাঁ, আমাদের চ্যানেল প্রথমই হচ্ছে আজকে। বখুদ রান্না করব, তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করে নিব, তারপরে কাঁচা লঙ্কাগুলো দিব। কাঁচা লঙ্কা দিয়ে দিব। এবার ধুয়ে রাখা খুদের চাল দিয়ে দিব। সামান্য হলুদ দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। খুদের চালটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার মাপ মতো জল দিয়ে দেবো, ভাতটা যাতে ঝরঝরা হয়। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে হালকা আছে জাল দিয়ে নিব, যাতে মাছও না থাকে, ভাতটাও যাতে ঝরঝরা হয়। এবার চিংড়ি মাছটা বাইটে নেব, অল্প লবণ দিয়ে নিব।
ওই তো আসে না প্রায়। আরও হবে তো, চাল চাল আছে এখনো হয়নি। ঝরঝর হবে না? হ্যাঁ, একদম ঝরঝরা হবে। দারুণ সেন বেড়ে গেছে না। চিংড়ি মাছ বাটা তো এখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিই। সেরা বাটা। এবার হয়ে গেছে না আমার? দেখতে হবে মাছটা আছে নাকি, মাছ না থাকলে হয়ে যাবে। চালটা কতটা হয়েছে? হ্যাঁ, হয়ে আসছে চাল। ঢাকা দিয়ে রাখলেই না মাছটুকু হয়ে যাবে। বখুদ রান্না হয়ে গেছে, এবার নামাই নিব। রান্নাবাড়ি হয়ে গেছে, এবার গরম গরম খাওয়া দাওয়ার পালা। ঠিক আছে, তো মনে হচ্ছে একদম বাসন্তী ফুল আমার। খুব সুন্দর হয়েছে না? খালি কাজু আর কিশমিশ নাই, দেখতে তো একদম সেম লাগতেছে। সেই সুন্দর ভাত হয়েছে তো। ঝরঝরা হয়েছে, খুব স্বাদ হয়েছে খাইতে। তোমার শ্বশুরে নাঙ্গলের কাজ করতো, বুঝছো? ধান আনতো, এই মায়েরা ধান দিত, নাঙ্গলের যারা কাজ করছে এই করছে খেতে পৌঁছে ধান দিত, 2 খণ্ডে দান দিত। একবারে অগ্রাণ মাসের দান দিত, একবারে আউশ দান দিত আষাঢ় মাসে। তার অনেক খুদ হইতো, আবার চাইল যদি একটু ভাঙ্গে যেত, ধানটা খড়ে যেত, আরো বেশি খুদ হইতো। তো এইগুলো ভাত খাইতাম আগে। আর এখন তো চাইলে আই না, আনে বস্তায় করে, খুদই বেড়ে না। খুব স্বাদ হয়েছে। সত্যি অনেকদিন পর রান্না করলাম ভোজপুর। আগে তো দিদা বাড়িতে আমি থাকতাম, দিদাদের অনেক জমি জমা ছিল, তো প্রায় প্রায় ঢেকিতে বানতো, বাইনার খুদ হইতো, সেই খুদ সকালবেলা করে রান্না করতো দিদা। আর আমি বলতাম, দিদা আমার জন্য কিন্তু রাখো। বৃষ্টি নেমে থাকতো, ধান হইছে, তারপর দেখিতে বাড়াইতেন, তারপর ভাত রান্না করতেন। আজকে সকাল সকালেই রান্না করলাম বখুদ আর সাথে চিংড়ি মাছ বাটা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।